এই ভিডিওতে আমি আপনাদের 6টি বিজনেস সম্পর্কে আইডিয়া দিব যেগুলো আগামী 200 বছর রাজত্ব করবে। আমি এই ভিডিওতে আরও শেয়ার করব এই বিজনেসগুলো দেওয়ার জন্য আপনার কত খরচ হতে পারে, আপনার কি কি প্রয়োজন হতে পারে, বিজনেসগুলো শুরু কিভাবে করবেন, কিভাবে বিজনেস গ্রোথ করবেন, আর বিজনেসগুলো আপনি শিখবেনই বা কিভাবে। তো একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন আর নিজের সাথে মিলিয়ে দেখুন আপনার আসলে কোন বিজনেসটি নিজের সাথে যায়। সো হুট করে কোনো বিজনেসের ডিসিশন নেওয়া যাবে না, একটু মনোযোগ দিয়ে চিন্তা করতে হবে আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কোনটা। তো সবার প্রথম বিজনেসটি হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড। দেখুন আজকাল মানুষের রুচির অনেক পরিবর্তন হয়েছে। আজকাল ইয়াং জেনারেশনের ছেলে মেয়েদের আপনি খেয়াল করলে দেখবেন তারা অনেক বেশি কাস্টমাইজড জিনিস কিনতে পছন্দ করে। তারা র্যান্ডম যে কোনো শোরুমে ঢুকে গিয়ে যে কোনোটা পছন্দ হলো কিনে ফেলবো, এই ধরনের কেনাকাটা তারা এখন খুব একটা করতে চায় না। তারা নিজের সাথে যায়, নিজের পার্সোনালিটির সাথে যায়, নিজের টেস্টের সাথে যায়, এইরকম জিনিস কিনতে চায়। পাশাপাশি যেই জিনিসগুলো সারা ওয়ার্ল্ডে এই মুহূর্তে চলতেছে সেই জিনিসগুলো তারা বেশি প্রেফার করে। আর এই জিনিসগুলোই সবচেয়ে বেশি অ্যাপ্লাই করা যায় এই প্রিন্ট অন ডিমান্ড সেক্টরে। এই প্রিন্ট অন ডিমান্ডের প্রোডাক্টগুলো হতে পারে টি শার্ট, ব্রেসলেট, কাস্টমাইজড মগ, কাস্টমাইজড বোতল। এখন এই বিজনেসের ক্ষেত্রে সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট কোনটা জানেন? সেটি হচ্ছে ডিজাইন। যার ডিজাইন দেখবেন সবচেয়ে বেশি সুন্দর আর ইউনিক, তার প্রোডাক্ট সবচেয়ে বেশি সেল হয়। আপনারা জানেন কতটা আমি জানি না, একটা টি শার্ট মেক করতে কিন্তু খুব একটা খরচ হয় না। খুব ভালো একটা টি শার্ট মেক করার জন্য 100 থেকে 200 টাকাই এনাফ। কিন্তু একটা টি শার্ট সেল হয় কত? একটা ভালো টি শার্ট, খুব কোয়ালিটি সম্পন্ন টি শার্ট 500 থেকে 1000 টাকা মিনিমাম সেল হয়। মানে এখানে প্রফিট মার্জিন অনেক বেশি। বাট খেলাটা হচ্ছে ডিজাইনের, আপনি কত ইউনিক ডিজাইন বানাতে পারেন। এখন ডিজাইনের জন্য আপনারা যেটি করতে পারেন, আপনারা মিড জার্নি দিয়ে ডিজাইন তৈরি করতে পারেন। আমি নিজেও অনেক ইউটিউবে ভিডিও দেখেছি মিড জার্নি দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করা সম্ভব, যেগুলো অনেক প্রফেশনাল ডিজাইনারদের দিয়েও তৈরি করা সম্ভব নয়। এখন মিড জার্নি দিয়ে কিভাবে ডিজাইনটা তৈরি করবেন এটি আপনি ইউটিউব দেখে খুব সহজে শিখে নিতে পারেন। ইউটিউবে এগুলো নিয়ে অনেক ভিডিও রয়েছে, আমি আর সেই বিষয়টাতে গেলাম না, আপনারা সেই বিষয়গুলো ইউটিউব থেকে দেখে নিতে পারেন। পাশাপাশি আপনারা চাইলে ক্যানভা দিয়ে নিজে ডিজাইন তৈরি করতে পারেন। ক্যানভা দিয়ে কিভাবে টি শার্ট ডিজাইন বা মগ ডিজাইন করবেন এগুলোর জন্য ইউটিউবে ভিডিও রয়েছে, আপনারা সেগুলো দেখতে পারেন। যাই হোক, এই প্রিন্ট অন ডিমান্ড এই বিজনেসটি শুরু করার জন্য আপনার 4টা জিনিস লাগবে। সবার প্রথম সেটি হচ্ছে ডিজাইন, যেটা নিয়ে আমি এতক্ষণ কথা বললাম। এর পরেরটি হচ্ছে প্রিন্টিং মেশিন। এই ধরনের প্রিন্টিং মেশিন 15 থেকে 20,000 টাকায় খুব ভালো মানের প্রিন্টিং মেশিন পাওয়া যায়, বা কোনো কোনো ক্ষেত্রে 25,000 30,000 টাকা লাগতে পারে। বাট 15 থেকে 20,000 টাকা যথেষ্ট ভালো প্রিন্টিং মেশিন পাওয়া যায়। সো এখানে 15 থেকে 20,000 টাকা ইনভেস্ট করা লাগতে পারে। এরপর আপনার লাগবে প্লেন টি শার্ট। প্লেন টি শার্ট আপনি 50 থেকে 60 টাকা, 70 টাকা, 80 টাকা এই টাকার ভেতরে আপনি কিনতে পারেন। আপনি যত পরিমাণ কোয়ান্টিটিতে বেশি কিনবেন আপনার দাম ততটা কমে আসবে। এরপর আপনার লাগবে একটা ডেলিভারি সার্ভিস। আপনি যে কোনো ডেলিভারি কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। যদি আপনার প্রোডাক্ট সেল হয় আপনি সেই ডেলিভারি কোম্পানির মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি করে দিবেন। এখন আপনি সেল করবেন কোথায়? সবচেয়ে বেস্ট হয় আপনি যদি অনলাইনে সেল করেন, ফেসবুক পেজের মাধ্যমে সেল করেন। দেখুন আপনার ডিজাইন যদি ইউনিক হয় এবং আপনার টি শার্টের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে মানুষ আপনার পেজ থেকে কিনবেই কিনবে। দেখুন মানুষের এটা দেখার দরকার নেই সে কোন জায়গা থেকে কিনছে, মানুষ এটা আসলে দেখতে চায় কোনো ইউনিক ডিজাইন কি আপনার কাছে রয়েছে কিনা। যদি থাকে তাহলে সে আপনার কাছ থেকে কিনবে। ইভেন যদি 100-200 টাকা বেশিও দিতে হয় সেই ডিজাইনটার কারণে আপনাকে সে দিবে। আর মানুষ পর্যন্ত পৌঁছানোর জন্য শুরুর দিকে আপনি ফেসবুক বুস্ট করতে পারেন, আর অবশ্যই ছোট ছোট ইনফ্লুয়েন্সারদের দিয়ে আপনি মার্কেটিং করাবেন। তাহলে খুব দ্রুত হিউজ একটা রিচ আপনি পেয়ে যাবেন। আরেকটা কাজ করবেন, আপনার টি শার্টগুলোর ছোট ছোট ভিডিও বানিয়ে আপনি ফেসবুকে, ইউটিউবে শর্ট ভিডিও আকারে আপলোড করবেন। সেখান থেকেও দেখবেন আপনার অর্গানিক সেল আসতে থাকবে। যাই হোক, পাশাপাশি আপনি দোকান দিতে পারেন। এখন মার্কেটগুলোতে দোকান দিতে অনেক অ্যাডভান্স লাগে, সো আমি সেটা আপনাদেরকে দিতে না করব। আপনারা শুরুতে কোনো বড় স্কুল, কলেজ বা ইউনিভার্সিটির সামনে ছোট একটা দোকান নিয়ে আপনারা শুরু করতে পারেন। এরপরের বিজনেসটি হচ্ছে ফুড ইন্ডাস্ট্রি। দেখুন আমাদের দেশগুলোতে সব কিছু চলুক আর না চলুক, 2টা জিনিস চলবেই। একটা হচ্ছে কেনাকাটা আর দ্বিতীয়টি হচ্ছে এই বাইরে স্ট্রিট ফুড খাওয়া। এই স্ট্রিট ফুড খাওয়া আপনি কখনোই কমাতে পারবেন না, এটা দিনে দিনে বাড়তেই থাকবে। আপনি আপনার এলাকায় বা আপনার শহরে যত স্ট্রিট ফুড দেখবেন কোনোটাই দেখবেন মানুষ ছাড়া নেই, সবগুলোতেই মানুষে পরিপূর্ণ। হ্যাঁ, যেটা টেস্ট ভালো না বা জায়গা ভেদে খাবারের দাম বেশি সেগুলো চলছে না, আমি জানি সেগুলোর কারণ আছে। বাট যেগুলোর খাবারের কোয়ালিটি ভালো, দাম একটু কম,
মানুষ সেই জায়গায় বসে খেতে কমফোর্টেবল ফিল করে, এই ধরনের রেস্টুরেন্টগুলো কিন্তু চলছেই আর চলছে। ইভেন রাস্তার পাশের ফুড কার্টগুলো আরও বেশি বিজনেস করছে। সো এই ধরনের একটা ফুড কার্ট বিজনেস দিয়ে আপনি শুরুতে ফুড ইন্ডাস্ট্রি বিজনেসে ঢুকতে পারেন। এবার এই বিজনেসটি আপনি যদি শুরু করতে চান, আপনার 4টা জিনিস মাস্ট লাগবে। সবার প্রথম হচ্ছে একজন এক্সপার্ট কুক। সবচেয়ে বেস্ট হয় আপনি যদি 3 মাস বা 6 মাস বা 1 বছরের একটা ফাস্ট ফুড কিভাবে তৈরি করা যায় এর একটা ট্রেনিং করে নেন। দেখুন, বিজনেসটা আপনার, আপনি যদি বিজনেসের কোর পয়েন্ট মানে খাবারের টেস্ট এটিই ভালো করে না বোঝেন, কোথায় কুক ভুল করছে সেটি যদি আপনি না বোঝেন, আর বেস্ট হয় শুরুর দিকে আপনি নিজেই যদি কুক হতে পারেন সবচেয়ে ভালো হয়। সেক্ষেত্রে আপনার খরচ অনেক কমে আসবে, পাশাপাশি আপনি নিজে বিজনেসটার খুব রুট লেভেল থেকে উঠে আসবেন। মানে আপনাকে এই বিজনেসে ফেল কেউ করাতে পারবে না। সো সবার প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে একজন বেস্ট কুক। এরপর দ্বিতীয়টি হচ্ছে মার্কেট, মানে আপনি আপনার সেই ফুড কার্টটি কোথায় দিবেন এবং ফুড কার্টের ডিজাইনটা কেমন হবে। দেখুন, বিভিন্ন ধরনের ফুড কার্ট হতে পারে। শুরুর দিকে আপনি কাঠের একটা ফুড কার্ট বানাতে পারেন। কাঠের বললাম কেন? কারণ কাঠ দিয়ে শুরুতে আপনি যদি তৈরি করেন তাহলে খরচ অনেক কমে আসবে। কাঠের ডিজাইনারদের দিয়ে আপনি কাঠের অনেক ইউনিক ডিজাইনও তাদেরকে দিয়ে তৈরি করে নিতে পারবেন। আর এখানে আপনাকে আরেকটা জিনিসও খেয়াল রাখতে হবে, ফুড কার্টটি আপনি রাখবেন কোথায়। এখন সেখানেই কি আপনি তালা দিয়ে রাখবেন, নাকি আশেপাশে কোনো জায়গা রয়েছে যেখানে আপনি রাখতে পারেন, এই জিনিসটাও আপনাকে খেয়াল রাখতে হবে। এরপর 3 নাম্বার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার কিছু ফুড মেকিং মেশিন লাগবে। সেগুলো হয়তোবা 20 থেকে 30 হাজার টাকার লাগতে পারে। ফ্রাই করার মেশিন, মিক্স করার মেশিন, আরও বিভিন্ন ধরনের মেশিন লাগতে পারে। এই জিনিসগুলো আপনার লাগবে। আর লাস্ট যেটি লাগবে সেটি হচ্ছে ইউনিক কিছু ফুড আইটেম। দেখুন, সব জায়গায় কিন্তু সব খাবার চলে না। আপনি যেই জায়গাটাতে ফুড কার্টটি দিচ্ছেন সেই জায়গার মানুষ সবচেয়ে বেশি কোনটা প্রেফার করে আপনাকে সেগুলো খুঁজে বের করতে হবে এবং সেগুলো সবচেয়ে বেস্ট টেস্টে কিভাবে তৈরি করা যায় সেটি বের করতে হবে। পাশাপাশি সবচেয়ে কম খরচে কিভাবে দেওয়া যায় সেটিও খুঁজে বের করতে হবে। তাহলেই দেখবেন আপনার বিজনেসটি শুরু করা সম্ভব। এখন আপনারা অনেকেই ভাবতে পারেন, ভাই ছোট একটা ফুড কার্ট দিয়ে এই 50 থেকে 70 হাজার টাকা ইনভেস্ট করে আমি কয় টাকা লাভ করতে পারবো? দেখুন, ফুড বিজনেস যে কত বড় বিজনেস আপনারা কল্পনাও করতে পারবেন না। এমনও অনেক ফুড কার্ট দেখবেন আপনার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে তাদের কাছ থেকে খাবার পেতে হবে, এতটাই ভিড় লেগে থাকে তাদের দোকানে। তো এখন চিন্তা করুন, তারা প্রতি মিনিটে বা 5 মিনিট 10 মিনিটে কতগুলো খাবার তৈরি করে সেল করছে। একটা বড় রেস্টুরেন্টও তো এভাবে সেল করতে পারে না। সো বুঝতেই পারছেন, ফুড কার্ট ছোট মানে বিজনেসটাই ছোট এমনটি নয়। বিলিভ মি, এটা অনেক পাওয়ারফুল একটা বিজনেস। আর এভাবে করে আপনি একটা সময় বড় বিজনেসম্যান হতে পারেন। এর পরের বিজনেসটি হচ্ছে প্রোডাক্ট রিসেলিং বিজনেস। এই বিজনেসটি অনেক মজার, আমার নিজের অনেক ভালো লাগে। সো এই বিজনেসটি এই রকম, ধরুন আপনি স্মার্ট ওয়াচ, হেডফোন বা সানগ্লাস, এই জিনিসগুলো আপনি অনেক পছন্দ করেন। আমি নিজেও করি, হয়তোবা আপনিও করেন। মেয়েদের ক্ষেত্রে মেকআপ আইটেম তারা পছন্দ করে। এখন আপনি যেটি করবেন, এই সকল প্রোডাক্ট যেগুলো আপনি চিনেন বা যেগুলো এই মুহূর্তে ট্রেন্ডিং চলছে, সেটা সানগ্লাস হতে পারে, গ্যাজেটস হতে পারে, হেডফোন হতে পারে, স্মার্ট ওয়াচ হতে পারে, যাই হোক, সেগুলো আপনি এক পিস করে কিনে বাসায় নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনি প্রোডাক্ট রিভিউ ভিডিও তৈরি করবেন। অবশ্যই আপনি একটা ভিডিও তৈরি করবেন না, একটা প্রোডাক্টের উপর আপনি বেশ কয়েকটা ভিডিও তৈরি করবেন এবং সেই ভিডিওগুলো আপনি আপনার ফেসবুক পেজ, মানে আপনি এমন একটা ফেসবুক পেজ ওপেন করবেন যেখান থেকে এই প্রোডাক্টগুলো আপনি সেল করবেন। সো এমন একটা পেজ আপনি ওপেন করবেন। ওপেন করে আপনি সেই পেজে নর্মাল ভিডিও আকারে পোস্ট করবেন, পাশাপাশি রিলস আপলোড করবেন। রিলস সবচেয়ে বেশি মানুষের কাছে রিচ হয়, সো আপনি রিলস আপলোড করবেন। ইনস্টাগ্রামেও রিলস আপলোড করবেন, টিকটকে শর্ট ভিডিও আপলোড করবেন, পাশাপাশি ইউটিউব চ্যানেল ওপেন করে সেখানে শর্টস আপলোড করবেন। এই 4-5টা প্ল্যাটফর্মে আপনি আপলোড করবেন এবং সেখানে আপনি আপনার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিবেন, অথবা আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন যেখান থেকে সেই ব্যক্তি অর্ডার করতে পারে। এখন এভাবে করে যখন আপনার কাছে অর্ডার আসবে, তখন আপনি সেই দোকান থেকে আরেকটা প্রোডাক্ট কিনে এনে আপনি সেই ব্যক্তিকে ডেলিভারি করে দিবেন। এই হচ্ছে বিজনেসের প্রসেস। এখন বিজনেসটা বড় কিভাবে হবে? আপনি তো আর এই ছোট অবস্থাতেই সবসময় থাকবেন না। দেখুন, অনলাইনে শুরুর দিকে সব বিজনেসই খুব ছোট থাকে, প্রফিট খুব কম হয়, কোনো ক্ষেত্রে তো প্রফিট হয়ও না। ধরুন আপনি আগামী 6 মাস বা 1 বছর এভাবে করে রিভিউ করে গেছেন। এখন বিভিন্ন প্ল্যাটফর্মে আপনার কিন্তু বেশ অনেকগুলো ফলোয়ার হয়ে গিয়েছে এবং তারা আপনাকে বিশ্বাসও করছে। পাশাপাশি আপনি বেশ কিছু প্রোডাক্ট আপনার ফেসবুকের মাধ্যমে সেলও করে দিয়েছেন।
আপনার কিছু কাস্টমারও হয়েছে। এখন 1 বছর পর আপনার যখন বেশ কিছু ফলোয়ার হয়ে যাবে তখন আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন, যেই ওয়েবসাইটের মাধ্যমে মানুষ অর্ডার করতে পারবে। আপনি কি করবেন, সেম প্রসেসে নতুন নতুন আরও বেশি বেশি ভিডিও আপনি মেক করে আপনার ওয়েবসাইটে ট্রাফিক ড্রাইভ করাবেন, মানে যাদের প্রোডাক্টটা দরকার তারা যেন ওই ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কিনে। এভাবে করে আপনি যদি আরও 1 বছর কষ্ট করে যেতে পারেন তাহলে দেখবেন আপনার ওয়েবসাইটের অনেক নতুন নতুন কাস্টমার বাড়বে এবং টোটাল মিলে বেশ অনেক কাস্টমার হবে। এবং আপনি যখন আপনার ওয়েবসাইটটিকে অনেক বেশি প্রমোট করতে থাকবেন আপনার এই ধরনের চ্যানেলগুলোর মাধ্যমে, তখন আপনার ওয়েবসাইটটা পপুলার হয়ে গেলেই আপনার কাজ শেষ। দেখবেন আপনার অর্ডার তখন এমনিতেই আসতে থাকবে, বিভিন্ন ব্র্যান্ড আপনার সাথে কোলাবোরেশন করবে, আপনার লাভের মার্জিন অনেক বেশি থাকবে। কারণ অন্যরা প্রোডাক্ট সেল করলে তাদের দোকান ভাড়া আছে, দোকানের কর্মচারী ভাড়া আছে, বিভিন্ন খরচ আছে, আপনার এগুলো নেই। আপনি চাইলে অন্যদের চেয়েও 10 টাকা কমে প্রোডাক্ট মানুষকে দিতে পারবেন। সো এই জিনিসটা একটু মাথায় রাখেন। আপনাদের কাছে ছোট বিজনেস মনে হতে পারে, কিন্তু বিষয়টি বিলিভ মি এতটা ছোট নয়। সো এত বড় পরিসরে যদি চিন্তা করে একটু একটু করে পরিশ্রম করার মন মানসিকতা থাকে তাহলে অবশ্যই নেমে পড়ুন। এরপরের বিজনেসটি হচ্ছে অনলাইন এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। এই বিজনেসটিও আমার অনেক ভালো লাগে। এখানে যেটি করতে হবে, আপনার একটা কোর্স তৈরি করতে হবে। কোর্সটার মূল্য 1000 টাকা হতে পারে এবং সেই কোর্সটা আপনাকে সেল করতে হবে। এখন এই কোর্সটা কীরকম হতে পারে, ধরুন আপনি সামনে মেট্রিক পরীক্ষা, আপনি মেট্রিক পরীক্ষার্থীদের জন্য টোটাল ম্যাথ বইটার সলিউশন তৈরি করেছেন ভিডিও আকারে। এখন সেই ভিডিও আকারের টোটাল সলিউশনটার দাম আপনি ধরেছেন 1000 টাকা। তার আগে আপনাদের একটা ইনফরমেশন আমি দিয়ে রাখি, 2023 সালে মেট্রিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল 20,41,450 জন। মনে রাখবেন 20,41,450 জন। আর এই বছর তো আরও অনেক বাড়বে, সামনের বছর আরও বাড়বে। আপনি যদি 1000 টাকার আপনার সেই কোর্সটি 10,000 মানুষের কাছে সেল করতে পারেন ফেসবুক বুস্টের মাধ্যমে, তাহলে আপনার কত টাকা হয় জানেন? 1 কোটি টাকা। আপনি হিসাব করে দেখেন। আচ্ছা বাদ দিলাম এত বড় সেল আপনি করতে পারবেন না, ধরে নিলাম। আপনি 1000 টাকার কোর্সটি যদি 1000 মানুষের কাছে সেল করতে পারেন তাহলে কত টাকা হয় জানেন? 10 লাখ টাকা। আপনি চিন্তা করেন, আপনি যদি একটু ক্রিয়েটিভভাবে চিন্তা করেন, আপনি যদি 1 মাস কষ্ট করে সময় নিয়ে একটা কোর্স রেডি করতে পারেন এবং সঠিকভাবে ফেসবুক মার্কেটিং করতে পারেন তাহলে সেটির মূল্য 10 লাখ টাকা। এখন আপনি যদি এটি আসলেই করেন তাহলে এটিকে কিভাবে বড় বিজনেসে পরিণত করা যায়? এর জন্য আপনি যেটি করবেন, আপনি যদি একটা কোর্স সেল করে সাকসেস হন তাহলে আপনি সব সাবজেক্টের কোর্স বের করে ফেলবেন। আপনি একটা ইউনিক ওয়েবসাইট তৈরি করবেন, যেমন 10 মিনিট স্কুল রয়েছে, আরও অনেকেই রয়েছে তারা কোর্স সেল করে। আপনি একটা ওয়েবসাইট তৈরি করে ফেলবেন। ওয়েবসাইট তৈরি করার পর আপনি সেই মেট্রিক পরীক্ষার্থীদের জন্য তো করলেনই কোর্স, সকল কোর্স করলেন, আপনি আবার ইন্টার পরীক্ষার্থীদের জন্য সলিউশন নিয়ে আসলেন, বিভিন্ন মানুষকে হায়ার করে ভিডিও বানালেন, সলিউশন নিয়ে আসলেন। এরপর আস্তে আস্তে করে আপনি আপনার সেই কোর্সগুলোর ছোট ছোট অংশ আপনি সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে থাকলেন। এখন সোশ্যাল মিডিয়ায় আপনি যখন আপলোড দিচ্ছেন বিভিন্ন স্টুডেন্টরা সেগুলো দেখছে, দেখার পরে তারা যদি সেই কোর্সটিকে গুরুত্বপূর্ণ বলে ভাবে তাহলে তারা কিন্তু আপনার ওয়েবসাইটে এসে আপনার কোর্সগুলো কিনবে। সো এর জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে 2টা। একটা হচ্ছে আপনাকে কোর্স তৈরি করতে হবে, আর একটা হচ্ছে একটু মনোযোগ দিয়ে 3 থেকে 4 মাস সময় দিয়ে আপনাকে ফেসবুক মার্কেটিংটা ভালোভাবে শিখতে হবে। সো এই 2টা জিনিস করতে হবে আপনাকে। পরবর্তী বিজনেসটিতে যাওয়ার আগে প্লিজ ভিডিওটি যদি এখনও আপনাদের উপকারী বলে মনে হয় তাহলে একটা লাইক করতে ভুলবেন না। আর আমি এই ধরনের ভিডিও সব সময় আমার চ্যানেলে আপলোড করে থাকি। আপনারা যদি এই ধরনের ভিডিও পছন্দ করে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এরপর 5 নম্বর বিজনেসটি হচ্ছে প্যাসেঞ্জার সার্ভিস। দেখুন আমাদের দেশগুলোর মানুষ না এখন অনেক আপডেট হয়ে গিয়েছে। শুধু শহরের মানুষই নয়, মফস্বল শহর এমনকি গ্রামের মানুষেরাও এখন উবার বা পাঠাওতে ট্যাক্সি ক্যাব কল করে তারা রাইড করে। সো বুঝতেই পারছেন দেশ কতটা এগিয়ে গিয়েছে। আমি জানি আপনারা যারা ভিলেজ এরিয়া থেকে আমার ভিডিওটা দেখছেন তারাও জানেন সেই জায়গাগুলোতেও উবারের গাড়ি প্রতিদিন যাচ্ছে। সো বুঝতেই পারছেন মানুষ কিন্তু দিন দিন এই ট্যাক্সি ক্যাবের প্রয়োজনীয়তাটা বুঝতে পারছে এবং তারা ইউজ করছে। এখন এখানেই একটা বড় বিজনেস হতে পারে। আপনি 7 থেকে 8 লাখ টাকা দিয়ে একটা প্রাইভেট কার কিনতে পারেন। কেনার পর আপনি যদি নিজে ড্রাইভ করেন শুরুতে করতে পারেন, না করলে আপনি 15 থেকে 25,000 টাকা স্যালারি দিয়ে একজন ভালো ড্রাইভার নিয়োগ দিতে পারেন যে আপনার গাড়িটা প্রতি মাসে 30 দিনই চালাবে। উবার ট্যাক্সি ক্যাব ড্রাইভারদের হিসেব মতে এভারেজে প্রতিদিন তাদের 2 থেকে 3,000 টাকা মিনিমাম আসে। সো এই হিসেব করলে আপনার প্রতি মাসে 60 থেকে 90,000 টাকা আসার কথা। সো আমি ধরে নিলাম 70,000 টাকা প্রতি মাসে এভারেজে আসবে। সেখান থেকে আপনার যদি সকল খরচ 30,000 টাকাও হয় তারপরও আপনার 40,000 টাকা থেকে যায়।
এখন দেখুন, 7 থেকে 8 লাখ টাকা ইনভেস্ট করে নিজে টোটালি কোনো পরিশ্রম না করে নিজের কাজ কিন্তু আপনি নিজে করতে পারছেন আলাদা। এই যে 40,000 টাকা যদি আয় করা যায়, এটা অনেক ভালো। এখন এখান থেকে যেটি হবে, আপনি যখন একটা প্রাইভেট কার কিনবেন, সেই একটা প্রাইভেট কার যদি আপনি 1 বছর চালান, তাহলে আপনি এই উবার ড্রাইভ করার বা এই রাইড শেয়ারিংয়ের বিষয়টা আপনি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। মানে গাড়িতে কি কি প্রবলেম হতে পারে, ড্রাইভার কি কি প্রবলেম করতে পারে, আপনি যদি নিজে চালান তাহলে কি কি সুবিধা অসুবিধা হতে পারে, এই জিনিসগুলো আপনি খুব সূক্ষ্মভাবে বুঝে যাবেন। এর পরবর্তী বছর আপনি যদি আরও 2টা গাড়ি নামাতে পারেন, তাহলে আপনার হয় টোটাল 3টা গাড়ি। একটা গাড়িতে এভারেজে যদি 30 বা 40,000 টাকা করে আমি ধরি আপনার ইনকাম, তাহলে 1 লাখ টাকার উপরে আপনার ইনকাম হয়ে যায়। সো বুঝতেই পারছেন, এই ইনকামটা কিন্তু অনেক ভালো একটা ইনকাম। আপনার নিজেরও পরিশ্রম করা লাগতেছে না, পাশাপাশি মানুষ কিন্তু এই সার্ভিস দিনে দিনে আরও বেশি নিতে থাকবে। সো এই বিজনেসের লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। এর পরের বিজনেসটি হচ্ছে অর্গানিক ফার্মিং প্রোডাক্ট। কোভিডের পর মানুষ কিন্তু নিজের স্বাস্থ্যের ব্যাপারে অনেক সচেতন। মানুষ যে করেই হোক একটু ভালো খাবার খোঁজে এবং খুঁজে পেলে সেটাই কিনে। পাশাপাশি ফ্রেশ ফুডের দাম যদি একটু বেশিও হয়, তারপরও মানুষ বেশি টাকা দিয়ে সেই ফ্রেশ ফুডটাই কিনে। সো বুঝতেই পারছেন অর্গানিক ফুডের চাহিদা দিনে দিনে কত বাড়ছে। এখন আপনারা ভাবতে পারেন, ভাই আমার এলাকার কোনায় কোনায় তো অর্গানিক ফুড দিয়ে দিয়েছে, আমি নতুন করে আবার এখানে কি বিজনেস শুরু করব? দেখুন, অর্গানিক ফুডের দোকান যতগুলোই দেখ, মানুষের কিন্তু প্রতিদিন এই অর্গানিক ফুডগুলো লাগছে। সো মুদি দোকান যেমন অনেক আছে, তারপরও সবই চলে। অর্গানিক ফুড যত মানুষই দেখ, এগুলো চলতেই থাকবে, কারণ এইসব প্রোডাক্ট প্রতিদিন কনজিউম হয়ে যাচ্ছে, মানুষের পেটে চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, আবার লাগতেছে। সো এই প্রোডাক্টগুলো সেল হবেই। এখন এই বিজনেসের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে আপনার অর্গানিক ফুডগুলো খুঁজে বের করা, ভালো কোয়ালিটির ফুডগুলো খুঁজে বের করা। এখন আপনিই দেখুন, আপনার গ্রামে এমন অনেক প্রোডাক্ট রয়েছে যেগুলো আসলেই ফ্রেশ অর্গানিক আছে না, কোনোটা না কোনোটা তো আছে। সো ঠিক এমনই বাংলাদেশের 64 জেলায় বা কলকাতায় ভিলেজগুলোতে বিভিন্ন জায়গায় অনেক অর্গানিক ফুড পাওয়া যায়। আপনাকে একটু খুঁজে খুঁজে বের করতে হবে কোন জায়গায় কোন প্রোডাক্টটা ফ্রেশ পাওয়া যায়। সেগুলো হতে পারে মধু, বাদাম, আচার, শাকসবজি, মাছ, যে কোনো প্রোডাক্টই হতে পারে, বাট সেটি যেন অর্গানিক এবং খুব ফ্রেশ হয়, তাহলেই আপনার বিজনেস রানিং। দেখবেন আপনার ক্ষেত্রেও আপনিও চান যে বাজারে গিয়ে একটু ফ্রেশ খাবার যদি কিনতে পারেন, একটু ফ্রেশ শাকসবজি যদি কিনতে পারেন, একটু ফ্রেশ মধু, চিনি যদি কিনতে পারেন, তেমনি সব মানুষই এটিই চায়, একটু ফ্রেশ খাবার কোথায় পাওয়া যায়। সো এই বিজনেসটা অনেক ভালো একটা বিজনেস যদি আপনি করতে পারেন। এখন এর জন্য যেটি লাগবে, আপনার অনলাইনে তো আপনি সেল করবেনই, অফলাইনেও একটা ছোট দোকান দেওয়ার চেষ্টা করবেন। দোকানের ডেকোরেশন যেন একটু ফ্রেশ হয়, মানে ডেকোরেশনটা যেন একটু ভালো হয়, মানুষ যেন প্রোডাক্টগুলো দেখতে পারে, কিনতে পারে। আর এই বিজনেসের সবচেয়ে মেইন বিষয় কি জানেন? সেটি হচ্ছে বিশ্বাস। আপনার কাছ থেকে একটা প্রোডাক্ট নিয়ে কেউ যদি বিশ্বাস করতে পারে এবং সে যেই চিন্তা করে কিনেছে সেই জিনিসটা যদি আপনার প্রোডাক্ট থেকে সে পায়, তাহলেই সেই ব্যক্তির সাথে আপনার বিজনেস শুরু। সো শুরুর দিকে আপনি একটু কম প্রাইসে, কম লাভে আপনি প্রোডাক্ট যত পারেন বেশি পরিমাণ মানুষের কাছে সেল করার চেষ্টা করুন, কারণ মানুষ যেন বুঝতে পারে আপনার কাছে আসলেই অরিজিনাল অর্গানিক প্রোডাক্ট রয়েছে। যত বেশি কাস্টমার আপনার কাছে রিটার্ন প্রতিদিন আসতে থাকবে, আপনার লাভটা ওই জায়গায়। সো এই বিজনেসটা অনেক ভালো একটা বিজনেস, অনেক চ্যালেঞ্জিং বিজনেস। চ্যালেঞ্জিং কেন বললাম? কারণ সব সময় সব জিনিস সব জায়গায় পাওয়া যায় না। আপনি যদি একটু দৌড়াদৌড়ি করতে পারেন, আপনার যদি চ্যালেঞ্জ নেওয়ার অ্যাবিলিটি থাকে, এই বিজনেসটা দিয়ে খুব দ্রুত ধনী হওয়া সম্ভব। এখন অনেকের কাছেই কিছু টাকা জমা রয়েছে, অল্প কিছু টাকা। এখন আপনারা অনেকেই বুঝতে পারছেন না আপনার সেই টাকাটি কোথায় ইনভেস্ট করবেন। আপনি কি স্বর্ণ কিনে রেখে দিবেন, নাকি স্টক মার্কেটে স্টক কিনে রেখে দিবেন, নাকি জমি কিনে রেখে দিবেন, না আসলে কি করবেন? যদি এই ধরনের কনফিউশনে কেউ থেকে থাকেন, তাহলে আপনারা আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন। এখানে আমি এই বিষয়টি ডিটেলসে আলোচনা করেছি। আপনারা এই স্ক্রিনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। পাশাপাশি ভিডিওটির লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেই জায়গা থেকেও ক্লিক করে দেখে নিতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।